জামিন পেয়েছেন দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুদকের করা মামলায় গ্রেফতার হলেও জামিনের বিষয়ে কিছুই জানে না প্রতিষ্ঠানটি। তবে কোনো গাফিলতি নেই দাবি মহাপরিচালকের। আর জামিন বাতিল করে দেশে ফেরাতে কাজ করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাব্বির আহমেদের প্রতিবেদন। বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। 14 জুন জাতীয় সংসদে দাঁড়িয়ে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, দেন দেশে ফিরিয়ে আনার ঘোষণা। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। 16 জুন সাবেক পুলিশ প্রধানকে ফেরত চেয়ে ইংরেজি ও আরবি ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাইয়ে বন্দি প্রত্যর্পণ প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বেনজিরের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা, মামলার অভিযোগ ও বিস্তারিত নথি যুক্ত করা হয়। এর মাত্র 1.5 মাসের মাথায় বেনজির আহমেদের জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত। যদিও পাসপোর্ট আদালতের কাছে জমা থাকবে, অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না, এমন বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। যাদের আবেদনের প্রেক্ষিতে দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন সেই দুদকই এ ব্যাপারে কিছুই জানে না। আপনারা যেমন মিডিয়াতে পত্রপত্রিকায় জানছেন, আমরাও জানছি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা লেটার, সেটার সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। এ নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে। Home Ministry has initiated the necessary processes. তো আলাপ আলোচনা চলছে, অগ্রগতি হইল হোম মিনিস্ট্রি থেকে বা আমরা ফরেন মিনিস্ট্রি থেকে আমরা আমরা উইল শেয়ার উইথ ইউ। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার কাজ করছে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় থাকে ফেরত নিতে পারবো। 2024 সালে গণ অভ্যুত্থানের কয়েক মাস আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশ ছাড়েন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার বিরুদ্ধে রয়েছে পাসপোর্ট জালিয়াতি, অর্থ পাচার ও জুলাই হত্যাযজ্ঞের একাধিক মামলা, রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।